আসসালামু আলাইকুম গাইস। যখন ঘরে কোনো জিনিস থাকে না রান্না করার মতো মাছ মাংস, ঠিক তখন আলু এবং 2 পদের ডাল মিক্সড করে এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় খুব সহজে এবং খুব ইউনিকও লাগবে, খেতেও দারুণ হবে। আর বাচ্চারাও কিন্তু আগ্রহ নিয়ে খাবে, কারণ গতানুগতিক রান্না থেকে বের হয়ে এসে একটু যদি উল্টাপাল্টা একটু নতুনত্বের ছোঁয়া দিই রান্নাতে, তাহলে কিন্তু বাচ্চারা আর খাওয়া নিয়ে বেশি একটা ঝামেলা করে না। তো দেখিয়ে দিলাম, আমি 2 পদের ডাল নিয়েছি, মসুর ডাল, খেসারি ডাল, আর নিয়েছি একটুখানি চিকেন। তো এখানে আছে আলু সেদ্ধ করে বেছে নিয়েছি, আর 2 পদের ডালটা আমি কিন্তু পাটায় পিষে নিয়েছি, ব্লেন্ডারে দিইনি। তো এখন কুচি করে রাখা পেঁয়াজ, কোচানো মরিচ, কাঁচামরিচ আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা। তো ব্যাস এগুলো দিয়ে দিলাম। এখন দেব হলুদ গুঁড়া, লবণ, এই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, একটুখানি পাঁচফোড়নের গুঁড়া। ব্যাস দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তো আজকে মাছ ছাড়াই রান্না হবে মাছের তরকারি। তো এই বড়াটা আমি একটু মাছের মতো শেপ দিয়ে নিব। এই যে একদম দেখতে কিন্তু মাছের মতোই লাগছে, যখন তরকারিটা রান্না হয়ে যাবে তখন মনে হবে বড় বড় মাছের পিস এইগুলা। তো যাই হোক, এখন কিন্তু আমি এই বড়াগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় ধরে ভাজতে হবে, যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তরকারিটা কালো হয়ে যাবে, পুরো পরিশ্রমটাই বৃথা যাবে, দেখতে ভালো লাগবে না। তো ব্যাস এক চুলায় কিন্তু আমি বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে হচ্ছে আলুটা ভেজে নিব। জাস্ট লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। তাই এইদিকে কিন্তু এক পাশ বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর অন্য পাশটা ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গিয়েছে, আলুটা বেশ নরম নরম হয়ে গিয়েছে। আমি কয়েকবার ঢাকনা বন্ধ করে করে ভেজে নিয়েছি অল্প আছে। তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। তো রান্নার যে রেগুলার মশলাগুলো সেগুলো কিন্তু একে একে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব, যেহেতু নিচে একটু লাগা লাগা মনে হচ্ছে। তো সেই জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আলুটা। তো এর মধ্যে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। আর গোশে আমরা যে ধরনের মশলাগুলো ব্যবহার করি সেই সব মশলাগুলো কিন্তু এটাতে আমি ব্যবহার করব। তো যাই হোক, খুব ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা ফুটে আসলে বড়াগুলো দিয়ে দিব। তো ব্যাস পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন মাছ ছাড়া মাছের তরকারি রান্নার কিন্তু প্রসেসিংয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। তরকারিটা একটু মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি মাছ ছাড়া মাছের তরকারি। তো বড় এক পিস মাছ নিয়ে নিলাম আমি। নিরামিষ মাছের তরকারি বললেই চলে আর কি। যদিও নিরামিষ বলা চলে না, মসুর ডালটা হয়তোবা আমিষের মধ্যে পড়ে, কিবা পড়ে না সেটাও আমি আসলে সঠিক জানি না। তো যাই হোক, মসুর ডালে তো প্রোটিন আছে এটা জানি, আমিষ আছে কিনা জানি না। তো এই হচ্ছে আমার মাছ ছাড়া মাছের তরকারি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অসাধারণ। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন। আর বাড়িতে যদি
এমন বাচ্চা থাকে আমাদের বাচ্চার মতন যারা কিনা একদমই খেতে চায় না, তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।